ওরা পালিয়ে পরে প্লেনে ভারতে চলে যায়। এটা হলো সঠিক ঘটনা, সঠিক তদন্ত এবং কেউ এটা জানে না। এবং যদি ইনশাল্লাহ মুক্তি পাই তাহলে আমি আরো বিস্তারিত ভালোভাবে আমি জানাবো। আরেকবার 24 তারিখ রাতের বেলায় বেনাপোল বন্দর দিয়ে 12 জন রয়্যাল সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং 12 সেট ইউনিফর্ম তৈরি করে পিলখানার উদ্দেশ্যে রওনা হয়। ওই সময় যে 12 সেট ইউনিফর্ম তৈরি করেছিল সেই ব্যক্তিকে এবং মাইক্রো যে বহন করেছিল তাকে র্যাব 1-এর মেজর সিও মেজর আতিক গ্রেপ্তার করে এনেছিল। পরে তাদেরকে ছেড়ে যায় এবং 25 তারিখ সকালবেলায় যে ডিজি সাহেব সহ আমাকে গুলি করে তারা হলো অ্যাশকার গাড়িতে প্রবেশ করেছিল। ওই 24 তারিখ রাতে রওনা হয়েছে আর 25 তারিখ সকালে 8টার সময় দরবারের কথা ছিল, সেটা 9টার সময় হয় এবং এই 1 ঘন্টা পিছিয়ে যাওয়ার কারণ হলো তারা তখনও পিলখানায় গেটে পৌঁছায়নি। এই 25 তারিখ সকাল 9:30টার সময় অ্যাশকার গাড়ি প্রবেশ করে এই হত্যা করে। আর 13 ব্যাটালিয়নের সিও ফুরকান, 44 রাইফেল ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল শামস এবং 13 রাইফেল ব্যাটালিয়নের মেজর রেজা, সিপাহী মাইন এই পিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সম্পর্কে জানে এবং পরিকল্পনা করে। আর নির্বাচনের আগে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে এই হত্যা পরিকল্পনা ঘটায় এবং হত্যাকাণ্ড ঘটায়। এই আমার বক্তব্য। এবং যদি ইনশাল্লাহ আমি মুক্ত হই তাহলে আরও বিস্তারিত বিষয় জানাবো আপনাদের। আপনার পরিচয়টা একটু সিপাহী মোহাম্মদ সেলিম রেজা, 44 রাইফেল ব্যাটালিয়ন। আমলিগের অনেক নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত আছে, আমি ইনশাল্লাহ করে জানাবো। এই ঘটনাগুলো কয় তারিখে ঘটে, একটু তারিখটা যদি মনে থাকে, কত তারিখে ঘটে সেটা যদি বলতেন। ঘটেছিল কয় তারিখে? প্রথম পরিকল্পনা আরো আগে থেকেই ছিল, আর এটা 25-26 তারিখ থেকে ঘটেছে এই ঘটনাটা বিষয়টা। কিন্তু কত সালে কত তারিখে? 2009 সালের 25-26 তারিখ ফেব্রুয়ারি ঘটনা যে ঘটনা পিলখানায় ঘটেছে সেই ঘটনায় এই বিষয়গুলো এভাবে আসছিল। থ্যাংক ইউ।